শিয়াল। সেই শিয়ালটা ছিল খুবই চালাক আর খুব দুষ্টু। মাথার মধ্যে শুধু তার দুষ্টু বুদ্ধি ঘুরত। কিন্তু শিয়ালটা এমনি ভাব করত যে বকের সাথে তার খুব ভালো বন্ধুত্ব। একদিন শিয়াল কী করলো, তার সমস্ত বন্ধুবান্ধবকে ডাকলো, কারণ শিয়াল বলল যে তার জন্মদিন আজকে। কিন্তু সে তার বন্ধুবান্ধবকে সবাইকে বলল না যে সে কী খাওয়াবে। সেও বককেও ডাকলো। এইবার যখন খেতে বসলো, তখন বক দেখলো একটা ছোট ঝুড়ির মধ্যে তাদের সবাইকে খেতে দিয়েছে। কিন্তু বকের মুখটা একটু সরু হওয়ায় সে ঝুড়ির মধ্যে থেকে খাবার কিছুতেই খেতে পাচ্ছিল না, এবং সবাই খাবার তো গপ গপ করে খেয়ে যাচ্ছে। এরপরে সে একটু রাগ হলো। শিয়াল তাকে বলল যে, ও বক ভাই, তুমি তো কিছুই খেলে না গো, তোমার কি অবস্থা গো? কিছু খেলে না, কিছু করলে না, কোনো মজা করলে না। এদিকে বগের তো ভেতর ভেতর খুবই রাগ হচ্ছে। তখন শিয়াল কী করলো, বগের উপর একটু হেসেই দিল। বগের তো ভিতর ভিতর আরোই রাগ হলো। বক ভাবতে থাকলো, আমাকে অপমান করার জন্য তাহলে কেউ এখানে নিয়ে এসছে। এই বলে বক নিজের ঘরে আস্তে আস্তে উঠতে শুরু করলো। কিন্তু উঠতে উঠতেও সে একটা কথাই ভাবলো, তাহলে কি শিয়াল তাকে অপমান করার জন্য এখানে নিয়ে এসছে? তার মুখটা বড় বলে তাই? এই বলে সে নিজের ঘরের দিকে এগোতে শুরু করলো। কিন্তু ঘরে গিয়েও বগের মন ভরল না। সে ভাবতে লাগলো যে শিয়াল তার এত ভালো বন্ধু হয়েও তার সাথে এরকম ব্যবহার করলো। কিন্তু সে আরোই বুঝতে পারলো না যে শিয়াল কেন তার সাথে এরকম ব্যবহার করলো। সে মনে মনে ভাবতে ভিতর আরোই রাগ হলো। বক ভাবতে থাকলো, আমাকে অপমান করার জন্য তাহলে কেউ এখানে নিয়ে এসছে। এই বলে বক নিজের ঘরে আস্তে আস্তে উঠতে শুরু করলো। কিন্তু উঠতে উঠতেও সে একটা কথাই ভাবলো, তাহলে কি শিয়াল তাকে অপমান করার জন্য এখানে নিয়ে এসছে? তার মুখটা বড় বলে তাই? এই বলে সে নিজের ঘরের দিকে এগোতে শুরু করলো। কিন্তু ঘরে গিয়েও বগের মন ভরল না। সে ভাবতে লাগলো যে শিয়াল তার এত ভালো বন্ধু হয়েও তার সাথে এরকম ব্যবহার করলো। কিন্তু সে আরোই বুঝতে পারলো না যে শিয়াল কেন তার সাথে এরকম ব্যবহার করলো। সে মনে মনে ভাবতে লাগলো, শিয়ালকে এর শাস্তি পেতেই হবে। আমিও শিয়ালকে এর